তিনটি ঘটনা আমাদের খুব ভাবায়। একটা হলো একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকার রিলস, বৃষ্টির গানের সাথে আজ কেন মন উদাসী হয়ে সে একটা রিলস করেছিল। এটা নিয়ে পজিটিভ নেগেটিভ, তারপরে কি হলো, তারপরে আছেন হলো সোহরাওয়ার্দী এক পাগলার পাগলামি। আর ৩ নম্বরটা হলো একজন মডেলকে একজন শিল্পপতি, হ্যাঁ এরা শিল্পপতি না, বেসিক্যালি এরা দখলদার, ভূমিদস্যু, ভূমি খেকো, এরা সব কিছুই খায়, ওই নারীকেও খাই খাই করে নিয়ে নিয়েছে। তা আবার এখানে ইন্টারেস্টিং পার্ট হলো যেই নারীকে নিয়েছেন সেটা আর এক নারী ভেবে এই নারীকে নিয়েছেন। কত বড় গান্ডু, মানে গান্ডুর সিনেমার ভেতরের সিনেমা। আচ্ছা, এখন প্রথমটায় আসে যে সেই মহান শিক্ষিকা, আমি তাকে মহান বলবো এই কারণে, কারণ পরবর্তীতে শিক্ষিকার কিছু ভিডিও দেখলাম সে বাচ্চাদের কীভাবে পাঠদান করায়। আসলে লেখাপড়ায় যদি আনন্দ না থাকে তাহলে বাচ্চারা সেই স্কুলে যায় না। এই গান্ডুর দলগুলি যারা সমালোচনা করে তারা কি জানে যে শিক্ষাকে কতটা আনন্দমুখী হয়ে শিক্ষা দিতে হয়? তারা গুরুগম্ভীর হয়ে ব্যাত হাতে নিয়ে বা চোখ বড় বড় করে শাসন করলে কি শিক্ষা হয়ে যায়? সারাদিন পড়তে দিলে বইয়ের বোঝা কাঁধে নিয়ে বাসায় যাও, বাসায় পড়তে দাও, স্কুলে পড়াও, এইটা তো শিক্ষা না। বাচ্চারা এত এত কিছুর জন্য প্রস্তুত না। বাচ্চারা যদি আনন্দ পায় তাহলে শিখবে, সেইটা লেখাপড়া হোক আর যে কোনো খেলাধুলাই হোক, আনন্দ পেলে শিখবে। আমাদের কাজ হলো শিক্ষক, কেন শিক্ষকের কাজ হলো আনন্দের মাধ্যমে তাকে শেখানো। আমরা এটা নিয়ে বহু কাজ করি, অমুকে অমুক কিছু করে, কিন্তু এটা বাস্তবায়ন নাই। ওই শিক্ষিকা যখন এই কাজটা করলো এবং তার অপরাধ হলো সে একটা রিলস বানাইছে। আরে ভাই, সেটা নিয়ে আপনার সমস্যাটা কি? অসভ্য কোথাকার। গালি দিতে পারলে ভালোই তো, আর অন্যান্য আজে বাজে গালি দিতে পারলে। তারপরে রমনা, না, এটা সোহরাওয়ার্দী পার্কে এক ভবে পাগলা সে অনেক কিছু করলো। আরে পার্কগুলো মানুষের, সব ধরনের মানুষের যাতায়াতের জায়গাগুলো আপনারা তো ধর্মকর্ম করে নষ্ট করে দিচ্ছেন। ইতিমধ্যে তো রমনা পার্ক শেষ হয়ে গেছে, এক সাইডে মসজিদ, আবার সোহরাওয়ার্দী উদ্যানে এক সাইডে মন্দির। কেন ভাই মসজিদ মন্দিরের জন্য শুধু পার্ককেই বেছে নিতে হবে কেন? সরকারের কত পতিত জমি আছে, সেখানে হইতে পারে না? ধর্মকর্ম করতে তো বাধা নাই, কিন্তু সেইগুলো পার্ক নষ্ট করে কেন? আমাদের এমনিই চলাচলের জায়গা নাই, বিনোদনের জায়গা নেই, মানুষ সবসময় ফোন নিয়ে পড়ে থাকে, অমুক নিয়ে পড়ে থাকে, খেলাধুলার জায়গা নেই, মাঠ নাই। নগর বড় হচ্ছে, শহর বড় হতে 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 কাশপুর ব্রিজ পর্যন্ত যাচ্ছে, ওইদিকে গাবতলি ছাড়িয়ে আমিন বাজার ছাড়িয়ে গেল, কিন্তু খেলার মাঠ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নাই, মানে 1 মাইল হেঁটে যাওয়ার মতন অবস্থা নাই। কয়েকদিন আগে রাজশাহী গিয়েছিলাম, মাইলের পর মাইল হাঁটার পরও আপনাকে ক্লান্ত হতে হবে না। কি পরিষ্কার পরিচ্ছন্ন শহর! এই মানুষগুলি তো ঢাকা শহরের কোথাও না কোথাও বাস করে। তাহলে মানে সমস্যাটা হলো মানসিকতায় এবং ব্যবস্থাপনায়। আমাদের ব্যবস্থাপকরা খুব খারাপ, খুব পচা। এরা বিশ্ববিদ্যালয়ে আসে শিক্ষিত হতে এবং বের হয়ে হয়ে জানোয়ার, এক একটা জানোয়ার হয়ে যায়। কারণ কি? কারণ তারা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মনে রাখে না। তারা ওই যেই বাস্তবতা আছে, নোংরা বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে দিয়ে এক একটা জানোয়ার হয়ে যায়। অনেকটা কাফকার সেই মেটামরফিসিসের মতো, সে ঘুম থেকে উঠে পোকা হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার পরেই যেন সে একটা আস্ত পোকা হয়ে যায়, তা সে আর পুরোপুরি মানুষ থাকে না। এই জন্য সে মানুষের জন্য যেই বাসযোগ্য জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন সেইগুলি সে এইসব কেয়ার করে না। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, প্রত্যেকটা রাবণ, অসভ্য কোথাকার। ঢাকা শহরে কতগুলো খাল ছিল, সবগুলি নষ্ট করছে। সেটা আমরাই নষ্ট করছি। ড্রেনের ভেতরে পাওয়া যায়, ল্যাপ্তশোক পাওয়া যায়। এবার বোঝেন কত বড় অসভ্য আমরা। আচ্ছা, তো সরকার একটা ভালো উদ্যোগ নিচ্ছে, প্রশাসন, যে ওইখান থেকে সরাইছে। ঢাকা শহর মসজিদের শহর, এত মসজিদ দরকার নাই। আর যদি করতে হয় তো সবাই চান্দা নিয়ে তুলে নতুন জায়গা নিয়ে নিরাপদ জায়গায় মসজিদগুলো, তাহলে সবাই এই যে অংশগ্রহণ করবে তাদের সোয়াবও হবে। মসজিদ করতে সমস্যা নেই, আরও হোক, মন্দির আরও হোক, গির্জা প্যাগোডা আরও হোক, কোনো সমস্যা নেই, কিন্তু সঠিক জায়গায় করেন। ওই জায়গা দখল করে গণসমাগমের মানে গণমানুষের অধিকার নষ্ট করে এইটা করার দরকার নাই। তারপরে আসে হলো এক গান্ডু, অসভ্য ইতর কথাকার, কে আর এক মেয়েকে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। কেন রে ভাই? আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করি, এটা কি প্রথম? এটা প্রথম না, এটা হয়ে আসছে, এটা হতেই থাকে। এই শিল্পপদ্ধিগুলি, এই ভূমি দখলগুলি, এই চোরাকারবারি, এই অবৈধ টাকার লোকগুলো, এই শিল্পী মানে সকল শিল্পী বা কোনো কর্পোরেট ব্যক্তিত্ব বা কোনো স্টুডেন্টদের সেইভাবেই
মনে করে, চাকর বাকরের সমতুল্য মনে করে, যে এদের দিয়ে যা খুশি তাই করা সম্ভব। সে তখন নিজেকে রাজা মনে করে। হ্যাঁ, এই যে রাজা মনে করা, এই যে ট্রাম্প যেমন নিজেকে সারা পৃথিবীর রাজা মনে করে, এই যে রাজা ফিল করা, এই ফিলটা সে কোথা থেকে পেয়েছে? কারণ সে চাইলেই পায়। কারণ তাকে সাপ্লাই দেওয়ার মতন ওই অসংখ্য, ইমনের নাম আসলো না, কি নাম, এরকম অসংখ্য মানুষ আছে। এইগুলি এইসব করে তাদের জীবিকা নির্বাহ করে। একদিন দেখা যাবে সিনেমাটিকের মতন তার বোনকেও সে নিয়ে গেছে। ইতর জানি কোথাকার ইতরের, এইগুলো হলো ইতরের দল। এবং এই যে এই মানুষগুলি আবার এই মানুষগুলিকে সামনে এনে করে কি অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে। এই যে আসিয়ান সিটির যে ভদ্রলোকের নাম চলে আসছে, যদি ঘটনা সত্য হয় এবং এটার পিছনে যদি তদন্ত করে সত্য পাওয়া যায়, এরকম গান্ডু প্রচুর আছে। এদেরকে ডেকে এনে এদের কাছে টাকা নিয়ে এই শিল্পীদের অ্যাওয়ার্ড দেয় এবং শিল্পীরা ড্যাং ড্যাং করে সেই অ্যাওয়ার্ড নিতে যায়। এখন তো ঢাকা শহরে প্রতি সপ্তাহে একটা করে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় মনে হয়। তাহলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের টাকা স্পন্সর কোথায় পায়? যারা আয়োজক তারা পকেট থেকে দেয় না। এরকম গান্ডু মার্কা শিল্পপতিদের, ভূমিদস্যু দখলদের, অবৈধ কালোবাজারিদেরকে দিয়ে ওদের কাছ থেকে টাকা আনে, বিনিময়ে এই সব মডেল, এক ধরনের মডেলদের নামকা ওয়াস্তা মডেলদের এরকম করে। ওই লোকগুলি আবার সবাইকে এক পাল্লায় মাপা শুরু করে, যে টাকা হলেই বোধহয় শিল্পীদের পাওয়া যায়। অসভ্য কোথাকার। এইগুলি পজিটিভ দিকটা কোথায় এখন? পজিটিভ দিকটা হলো এই যে এগুলি আলোচনা হচ্ছে, চর্চিত হচ্ছে। ওই মেয়েটাকে সাধুবাদ জানাই যে সে স্নিগ্ধা, সে এটার প্রতিবাদে নেমেছে। এই আওয়াজটা তুলতে হবে, এটা হলো পজিটিভ দিক। যে আপনি চাইলেই, আপনার টাকা আছে, ক্ষমতা আছে, চাইলেই আপনি এইটা করতে পারেন না। হ্যাঁ, যে কোনো মেয়েকে, যে কোনো ছেলেকে এই যে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। হ্যাঁ, ওদের কথায় পটে গেলে হবে না। কটা টাকার জন্য নিজেকে এইভাবে দালালি করলে চলবে না। শিল্পীদের শিল্প তো ওইখানেই যখন তার বোধ, মেধা এবং শিরদাঁড়া সোজা থাকে, তখনই শিল্পী। এবং আমাদের উচিত সবারই উচিত ওই মেয়েটার পাশে দাঁড়ানো। আর ওই গান্ডুদের বিচার হোক, মানে ওদের যেন সবকিছু কান্দে উঠে যায়, এমন বিচার হোক। অসভ্য কোথাকার।